আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আজকে আমি যাইতেছি হচ্ছে মরুভূমির জাহাজ, মানে উট থেকে কিভাবে দুধ সংগ্রহ করে একবার ওপেন প্লেজে, সেই জিনিসটা আপনাদের সাথে দেখানোর জন্যে কিন্তু আমি যাইতেছি হচ্ছে আজকে। তো চলুন যেতে যেতে কথা বলি। আর কথা বলতে বলতে চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা ইতিমধ্যেই চলে আসছি। তো যে কাঙ্ক্ষিত যেই কথাগুলো আপনার কাছে বলতে চাচ্ছিলাম, আমার হাতের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি দাঁড়ানো আছে এবং উডের দুধ সংগ্রহ করার জন্যই তারা কিন্তু আসছে। তো আমি উডের দুধ ক্রয় করব না, আপনাদের সাথে দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা করা। আর উট কুচ বিশিষ্ট একটি চতুর্সম্পদীয় প্রাণী, এদের মরুভূমির জাহাজ বলেও ডাকা হয়। একটি পূর্ণবয়স্ক উটের ওজন 450 থেকে 650 কেজি অবধি হয়। উটের পায়ের উচ্চতা প্রায় 2 মিটার। উটের পায়ের পাতা দেখতে অনেকটা জুতার সোলের মতো বলে একে সোলপেডও বলে হয়। এই সোলপেডের কারণে প্রচন্ড গরমে ও বালির মধ্যে অনায়াসে উট হেঁটে যেতে পারে। উটের দৃষ্টিশক্তি প্রখর। এদের কান তুলনামূলক ছোট হয় এবং মোটা লোম দিয়ে ঢাকা। উট পানি পান না করেও অনেকদিন বাঁচতে পারে। তারা প্রায় 15 গ্যালন অথবা 57 লিটার পানি একসাথে পান করতে পারে। মরুভূমির মানুষ গরু ছাগলের বদলে উট পালন করে। উট তাদের মালপত্র বহন করে। বাংলাদেশে বর্তমানে উট পালন করা হচ্ছে। গৃহপালিত উট বিভিন্ন ধরনের ঘাস, খোল, ভুসি ইত্যাদি খায়। উটের চর্মরোগ ও জ্বর হয়ে থাকে, তবে তাদের প্রধান শত্রু হচ্ছে কৃমি। 6 মাস পর পর ভ্যাকসিন দিলে কৃমি দমন করা সম্ভব। অনুকূল পরিবেশে একটি উট 50 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। উট প্রথমবার একটি বাচ্চা দেয়, দ্বিতীয়বার থেকে 2 থেকে 3টা করে বাচ্চা দিয়ে থাকে। একটি উট সারা জীবনে 15 থেকে 20টা বাচ্চা দিতে পারে। মা উট প্রতিদিন 8 থেকে 10 লিটার দুধ পর্যন্ত আমাদের দিতে পারে। আর আজকে এই ছিল ভিডিও। আর এখান থেকে বিদায় নেওয়ার পালা। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে নেন। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।